সিজারে কিসের কষ্ট, শুধু পেট কাটে, এমনটাই শোনা যায়। আরও বলতে শোনা যায়, তুমি একা তো মা হওনি। কোনো নারীর স্বামী পিতা হলে তখন জেনে রাখুন, আপনিও একজন গর্বিত পিতা। সন্তানের মুখ প্রথম দেখে যে প্রশান্তির হাসিটা দেন, আপনার সেই হাসি মুখটা দেখবার জন্য একজন নারী 10 মাস 10 দিন কষ্ট সহ্য করে একটা সন্তান শুধু পেটে ধারণ আর বহন করে না, প্রসবকালীন আগে এবং পরে অসহ্য যন্ত্রণা ভোগ করেন। 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়ার যে আনতে হয়, আধা ঘন্টার ভেতর 3টা স্যালাইন শেষ হয়। মোটা সিরিজ করে মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। যখন অবসরের মেয়াদটা চলে যায়, গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজন ছেড়ে পোস্ট অপার একটি রুমে থাকতে হয়। প্রতিটা মিনিট যেন 1 ঘন্টার সমান। প্রিয় মানুষের মুখটা দেখার জন্য অস্থির হওয়া, ঘন্টার পর ঘন্টা কাটা জায়গা, কি যে কষ্ট বলার মতো। তার সাথে খিঁচুনি, নিথর শরীর, থর থর কাঁপুনি, হয়তো কাঁপুনি, ক্যানুলার স্যালাইন চলছে ওই। অন্যদিকে গলা শুকিয়ে কাট কাট হয়ে যাওয়া, এক ফোঁটা জলের জন্য কত আকুতি মিনতি, কিন্তু 24 ঘন্টার আগে কোনো জল দেয় না। মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হয়, তাহলে কিসের কষ্ট। বাচ্চা যেভাবেই হোক না কেন, যার বাচ্চা সেই জানে কতটা কষ্ট সহ্য করতে। প্রথম থেকে শেষ অবধি অনেকেই বুঝে না, তাদের জন্য এই বয়সটি। যার হয় সেই বুঝে। আমি নিশ্চিত, পুরুষকে যদি এহেন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো, তবে সহজে পিতা হতে চাইতো না। তবে অতএব আপনার সন্তানের যে জননী, তাকে এই একটা কারণে হলেও সম্মান করুন। কারণ নারী সব যন্ত্রণা সহ্য করে আপনাকে একটা সন্তানের মুখ দেখায়। আপনি ওই সন্তানের মুখ দেখে আপনার মুখে হাসি ফোটে। তাই অন্তত ওই সন্তানের মুখ চেয়ে হলো নিজের স্ত্রীকে সম্মান করুন, নারীকে সম্মান করতে শিখুন। নারী সত্যি অদ্ভুত।